ডায়মন্ড অর গোল্ড? দাম হচ্ছে 1,50,000 টাকা, 6,650 রিয়াল। তার মানে বাংলার হচ্ছে প্রায় 2 লাখের উপরে একটা মশলার দাম। একটা বোরকার দাম 1.5 লাখ টাকার উপরে, একটা জায়নামাজ 2 লাখ টাকারও বেশি। কি আছে সে বোরকা আর জায়নামাজে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আজকে আমি আমার ভাই দুজনেই চলে আসছি মক্কা ক্লক টাওয়ারে শপিং করতে। প্রথমে আমরা চলে গেলাম আবরাজ অ্যাভিনিউতে, এটা ছিল ওয়েলকাম গেট। সামনে যেতেই প্রথমে আমার চোখে পড়লো কিছু চাবির রিং। কাছে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন, অনেক ইউনিক ডিজাইনের। তো ভাবলাম যে একটু ঘোরাঘুরি করি, তারপর হচ্ছে আমরা কোনো কিছু কেনাকাটা করব। একটু যেতে আমার এই এস্তারাটা অনেক বেশি ভালো লাগে। তো এটা নাম আমি জানতাম না, তখনই জানতে পারি এটা এস্তারা বলে। এটাতে নাকি সৌদিয়ানরা আড্ডা দেয়, গল্প গুজব করে, গাওয়া খায়। তারপর চলে যাই আমরা জায়নামাজ কিনতে। এটা ছিলাম মুসল্লা কিনতে, এটার দাম হয়েছে 170 রিয়াল। মাশাল্লাহ ভালো, মাশাল্লাহ 810 রিয়াল। জায়নামাজ কিনতে এসে তো একদম দুই ভাই বোনের মাথায় হাত, এত এক্সক্লুসিভ আর এত প্রাইস। সব থেকে কম দামি জায়নামাজটার প্রাইস হচ্ছে 140 রিয়াল। ডিজাইন কি সুন্দর, মাশাল্লাহ 1269। এখন দেখাবো হচ্ছে, আগে আসছিল 2075 রিয়াল, আগে ছিল 2085 রিয়াল, এখন ডিসকাউন্ট হচ্ছে 1269 রিয়াল। ওকে ফাইন। এখন আপনার দেখাবো মোর এক্সপেন্সিভ একটা, এটা হচ্ছে মাত্র 6,650 রিয়াল। তার মানে বাংলার হচ্ছে প্রায় 2 লাখের উপরে একটা মশলার দাম। ওয়াও, 2 লাখ টাকার উপরে মশলার কথা শুনে চোখ আমার হচ্ছে কপালে উঠা যায়। তো ভাইকে বলতেছিলাম, ভাই চল, এইসব আমাদের জন্য না। মাশাআল্লাহ 6,650। আমরা আছি হচ্ছে মক্কা ক্লক টাওয়ার শপিং মলে আছি। যাক মাশাআল্লাহ, প্রাইস দেখছেন। আর হচ্ছে নিচে হচ্ছে কম দাম আছে কিছু, বেশি না, মাত্র হচ্ছে 875, যেটার দাম হয়েছে বাংলাদেশের 25,000 টাকার উপরে। ফাইন। এইখানে আছে হচ্ছে 9,000 টাকা। এইখানে আছে 220 রিয়াল, মানে হচ্ছে 6,500 টাকা। এখানে 119 রিয়াল, এটা হচ্ছে সবচেয়ে কম দাম আর কি। জায়নামাজ কিনতে পারি আর না পারি, আজকে ক্লক টাওয়ারের স্মৃতি হিসাবে একটা বোরকা কিনে নিয়েই যাব। How much price? 4,250 রিয়াল, not টাকা। Too much expensive. ومن جديد It's gold. خرمة جديدة. ايوه خرمة جديد. خرمة جديد It's gold. جولد كريستال سيرفيسكي this is Diamond or gold? Mix. Okay, this for ماما كلام يبغى خرمة جديد তুই বিয়া করলে নতুন বড় দিবি না। স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। এত বড় লুকস আমি এখনো হতে পারি নাই, আমি এখনো অনেক গরিবস। সেই জন্য বললাম ভাইকে যে ভাই একটা ছবি তুলে দে। বোরকা তো আর কিনতে পারবো না, একটা ছবি তুলে নেওয়া যায়, যখন মনে হবে আমি দেখবো। তো আমি জিজ্ঞেস করতেছিলাম এটা থেকে গোল্ড ডায়মন্ড মিশানো আছে। এগুলো নিয়ে আমরা অনেক হাসাহাসি করে পরে আমি চলে আসি জুতার দোকানে। জুতাটা দেখে অনেক ভালো লাগলো। তো এপাশ ওপাশ উল্টায় দেখতেছিলাম জুতাটার প্রাইস কত, কোথাও পাইতেছিলাম না। ভয় আমি জুতাটা রেখেই দেই, কত না কত প্রাইস হয়, পরে কিডনি বিক্রি করে দিয়ে আসতে হবে। এখানে এসে দেখি যে খুব সৌদিয়ানদের শৌখিন জিনিস, এগুলোতে ওরা ধূপ ব্যবহার করে, বিভিন্ন ফ্লেভারের ধূপ ওরা অনেক পছন্দ করে। এই খেজুর গাছটা আমার এত বেশি ভালো লাগে, তার সাথে ভালো লাগে মরুভূমির উটগুলো, মানে এগুলাতে অনেক স্টোন, দামি দামি স্টোন দেওয়া ছিল, ভালো লাগে। ভাবছি একটা স্মৃতি হিসাবে নিয়ে যাব। ভাইকে বললাম প্রাইসটা দেখতে, প্রাইসটা দেখার পরে যত্ন করে রেখে দিতে বললাম, কারণ এগুলো আমাদের জন্য না, আমাদের মতো গরিবসরা এখানে আসবো শুধু ছবি তুলতে, দেখতে। এখানে এসে শপিং করবে কোটিপতিরা, বড়লোকসরা। আমাদের মতো গরিবরা এখানে শুধু দেখতে আসবে। তারপর চলে গেলাম 299 রিয়ালের দোকানে। এখানে এসে দেখি যে একটা পারফিউমের দাম যেটাই নেবেন 299 রিয়াল। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। কিউট কিউট সব জিনিসপত্র, ছোট ছোট ড্রেসিং টেবিল, খাট, শুজ, জুতা, এগুলো অনেক বেশি সুন্দর। আপনারা আপনাদের বেবিদেরকে এরকম
খেলনার সেট গিফট করতে পারেন তারা অনেক বেশি খুশি হবে। এইখানে এসে আমাদের এক দেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে, তার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশি ফেস দেখে মনে হইতেছে আমার বাংলাদেশি। ও ব্রাহ্মণবাড়িয়া আমাদের দেশ। কোন জেলা না থানা বল আমরা। আচ্ছা থানা, আমরা নবীনগর। এখানে কত বছর? বছর না, মাস হয়েছে। আচ্ছা যাক, ভালো একটা জব পাইছেন। এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। এখানে অনেক সুন্দর সুন্দর আতর পারফিউম পাওয়া যায়। এখন চলে যাচ্ছি আমার দামি ফোনটার জন্য দামি একটা কাভার কিনতে, 14 Pro Max কাভার। অনেক সুন্দর সুন্দর কাভার ছিল, তবে প্রাইসটাও তো অনেক বেশি সুন্দর। টাকাটা কই দিই তো, 169 রিয়াল। দুই ভাই বোন ঘোরাঘুরি করে কোনো কিছুই কিনতে পারলাম না, তো পেট ভরে অনেক খেয়েছি। তারপর আমরা চলে যাই বাইরে অনেক কম, সেই জন্য কীভাবে আমরা চলে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর যাওয়ার সময়